বিএনপির ৬৩ আসনে কে পাচ্ছে মনোনয়ন, কাকে ছাড় দেবেন দলের হাইকমান্ড, এই নিয়েই এখন চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে বিএনপি। একদিকে দলের ত্যাগী নেতা, অন্যদিকে যুগপৎ আন্দোলনের ঘনিষ্ঠজন, সব মিলিয়ে অনেকটা বিপাকে দলের নীতি নির্ধারকেরা। যদিও সর্বোচ্চ ৪০টি আসনে মিত্রদের জন্য ছাড় দেওয়ার চিন্তা করছে দলটি, যার মধ্যে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে। সূত্র বলছে, আসন ভাগাভাগি নিয়ে সবার সঙ্গে বিএনপির অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে, তবে ঢাকার ফাঁকা আসনগুলোর মধ্যে কয়টিকে ছাড় দেবে সেদিকেই এখন সবার চোখ। এদিকে ফাঁকা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হাল ছাড়ছেন না। তাদের দাবি, সঠিক মূল্যায়ন হলে মনোনয়ন তালিকায় ঠাঁই পাবেন তারা। খুব শিগগিরই এই ফাঁকা আসনগুলোর মধ্যে অন্তত 10টিতে দলীয় সম্ভাব্য একক প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে। অবশ্য দলীয় প্রার্থী তালিকা ঘোষণার পরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই দলগুলোর নেতারা যেসব আসনে আগ্রহী সে আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। মিত্ররা প্রার্থীদের নাম ঘোষণা করলেই তারা চূড়ান্ত করবেন। এদিকে বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনী জোট বা আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে বলে একটি সূত্র জানিয়েছে। এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, আলোচনা হচ্ছে, কিন্তু কোন আসন বা কতটি আসন তারা চান সেসব নিয়ে কোনো আলোচনা হয়নি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার নারায়ণগঞ্জে সাংবাদিকদের বলেন, জুলাই সনদ ও সংস্কারের দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে জোটের বিষয়টি বিবেচনা করা হতে পারে, কিন্তু এখন পর্যন্ত তারা এককভাবেই এগিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন। বিএনপির ফাঁকা আসনগুলোর জন্য এখনো অপেক্ষায় দলের বেশ কিছু ত্যাগী নেতা। ঢাকার 20টি আসনের মধ্যে 13টি আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি। বাকি 7টি আসনে কারা পাচ্ছেন মনোনয়ন সেদিকে এখন সবার চোখ। সূত্র জানায়, সর্বোচ্চ 4 থেকে 5টি আসনে ছাড় দিতে পারে বিএনপি। এছাড়া দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে যে কোনো একটি আসনে প্রার্থী করা হতে পারে। অন্যদিকে ঢাকার বাইরেও ফাঁকা আসন রয়েছে বিএনপির হেভিওয়েট প্রার্থীর। মনোনয়ন প্রত্যাশীরা জানান, দ্রুতই তাদের আসনে একক প্রার্থী ঘোষণা চান। বিএনপির একাধিক নীতি নির্ধারক বলেন, সবকিছু হিসেব নিকেশ করেই বিএনপি আসন ছাড় দেবে। ঢাকার আসনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা 17, ঢাকা 10 ও ঢাকা 18 আসন। একটি আসন ছাড় দিলে অন্য দুটি আসন দলের রাখার বিষয়ে তৃণমূলের চাপ রয়েছে। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। IBTV USA, নিউ ইয়র্ক।